নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে আজ বন্ড ও রেডি আলুর দাম কী চলছে, অপরদিকে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বর্তমান পরিস্থিতিতে কোন কোন রাজ্যগুলিতে লক্ষ্য করা যাচ্ছে, আগামী দিনে আলুর দাম বাড়বে কিনা এবং যে পরিমাণ আলু রয়েছে শেষ পর্যন্ত নিকাশি হবে কিনা তার সমস্ত তথ্য। অপরদিকে উত্তরবঙ্গের যে আলুর পরিস্থিতি তার থেকে আলুর দাম কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহ থেকে। তাই চাষি ভাই এবং সংরক্ষণকারীর উদ্দেশ্যে বলবো, আলু আপনারা বিক্রি করতে থাকুন। আগামী দিনে আলুর দাম কিছুটা হলেও বাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ যেহেতু ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে আলুর চাহিদা কিন্তু আগামী সপ্তাহ থেকে বাড়তে চলেছে। এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, ঝড়ে গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন। বারবার কমেন্ট করছেন যে আলুর দাম দাদা বাড়ার কথা ছিল, কিন্তু আপনি চ্যানেলের মধ্যে দিয়ে প্রচার করেছেন আলুর দাম বাড়বে, কিন্তু বর্তমান অবস্থায় আলুর দাম নিম্নমুখী। তার জন্য কিন্তু এই চ্যানেলের পক্ষ থেকে কোনো দায়ভার গ্রহণ করবে না, কারণ আলুর পরিস্থিতি এবং চাহিদাকে কেন্দ্র করে আলুর দাম কিন্তু নির্ভর করে। যখন চাহিদা থাকে আলুর দাম বাড়বে এবং চাহিদা কম থাকলে কিন্তু আলুর দাম নিম্নমুখী হয়ে যায়। তাই চাষি ভাই এবং সংরক্ষণকারীদের বলবো, আপনারা বিচার বুদ্ধিকে কাজ চালিয়ে কি আলু বিক্রি করতে থাকুন। আগামী দিনে আলুর দাম কি হবে তা বলা মুশকিল, তবে আগামী সপ্তাহ থেকে আলুর একটা দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান পরিস্থিতির থেকে কিছুটা হলেও চাহিদা বাড়বে, কারণ ঝাড়খণ্ড, বিহার এছাড়াও আসামেও কিছু কিছু লক্ষ্য করে আছে। অপরদিকে পশ্চিমবঙ্গের আলুর বাজার দর কমার একটা প্রধান কারণ হচ্ছে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের যে নতুন আলু উঠছে তার বাজার দর কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তাই যে কারণে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা যেসব রাজ্যগুলিতে লক্ষ্য করা যায় ওই সব মোকামগুলিতে কিন্তু উত্তরপ্রদেশের এবং পাঞ্জাবের আলু চলে আসছে, যে কারণে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। অপরদিকে ঝাড়খণ্ড, বিহারে পুরনো আলুর চাহিদা কিছুটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। তাই আগামী সপ্তাহ থেকে দামের একটু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তা সত্ত্বেও আলু চাষি ভাইদের বলবো, আপনারা আলু বিক্রি করতে থাকুন। এই পরিস্থিতিতে রাজ্য উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে বন্ডের কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। হুগলির সিঙ্গুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 300 টাকা থেকে হাইয়েস্ট কোয়ালিটি 350 টাকা পর্যন্ত, এবং রেডি আলুর দাম এই সিঙ্গুর ইউনিটে লক্ষ্য করা যাচ্ছে 680 টাকা হাইয়েস্ট কোয়ালিটি। বর্তমান পরিস্থিতিতে আলুর কোয়ালিটির ওপর বন্ডের দাম নির্ধারণ করা হচ্ছে। যে সমস্ত ইউনিটগুলিতে কমা কোয়ালিটির আলু রয়েছে তার দাম কিন্তু অনেকটাই নিম্নমুখী বা অনেকটাই কম অন্য অন্য ইউনিটগুলির তুলনায়। আজ তারকেশ্বর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড 325 টাকা থেকে হাইয়েস্ট কোয়ালিটি 350 টাকা, এবং গড় মোকামগুলিতে আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 45,000 টাকা থেকে 50,000 টাকা প্রতি গাড়ি। ডালা মোকামগুলিতে বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 65,000 টাকা থেকে 70,000 টাকা পর্যন্ত দক্ষিণবঙ্গে, এবং উত্তরবঙ্গে যে সমস্ত মোকাম রয়েছে গড় আলুর দাম কিন্তু অনেকটাই নিম্নমুখী, 20,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যেই কিন্তু বন্ড ঘোরাফেরা করছে। যে কারণে উত্তরবঙ্গের আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীরা চরম সংকটের মুখে। এ অবস্থায় আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীদের কথা মাথায় রেখে রাজ্য সরকার অতি দ্রুত পদক্ষেপ নিয়ে চাষি ভাইরা যাতে আগামী দিনে আলুর দাম কিছুটা পায় সেদিকে দৃষ্টিপাত করার জন্য একান্তভাবে অনুরোধ জানাই। আজ আমলাগড়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন 230 টাকা থেকে হাইয়েস্ট কোয়ালিটি 250 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে 500 টাকা থেকে 530 টাকা গোয়ার কোয়ালিটি। পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগড়া ইউনিটে K22 আলুর বড় মোকাম, এই K22 আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে আমলাগড়াতে 370 টাকা থেকে 350 টাকার মধ্যেই ঘোরাফেরা করছে, অর্থাৎ আলুর দাম অনেকটাই কম। এবং রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 600 টাকা থেকে 630 টাকা পর্যন্ত। কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 230 টাকা থেকে হাইয়েস্ট কোয়ালিটি 250 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি 500 টাকা থেকে 520 টাকার মধ্যে। সোনামুখী ইউনিটে একই পরিস্থিতি, যেখানে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে 120 টাকা থেকে 150 টাকা পর্যন্ত প্রতি প্যাকেট। এছাড়াও জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 210 টাকা থেকে 230 টাকা হাইয়েস্ট কোয়ালিটি। বর্ধমান জেলার মেমারি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 225 টাকা থেকে 250 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে মেমারি ইউনিটে 670 টাকা থেকে হাইয়েস্ট কোয়ালিটি 680 টাকা। হুগলির গোঘাট ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন 210 টাকা থেকে হাইয়েস্ট কোয়ালিটি 240 টাকা। বাঁকুড়া জেলার সিমলাপাল ইউনিটে জ্যোতি আলুর দাম একটু ভালো রয়েছে, কারণ এই সমস্ত মোকামগুলির থেকে
আলু কিন্তু ভিন রাজ্যে যাচ্ছে, বিশেষ করে ঝাড়খণ্ড এবং বিহারে। সিমলাপালে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 250 টাকা, রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 540 টাকা পর্যন্ত। হুগলির আরামবাগ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড 210 টাকা থেকে 260 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিট, এই চন্দ্রকোনা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 225 টাকা থেকে 250 টাকা। চন্দ্রকোনা ইউনিটে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 500 টাকা থেকে 520 টাকা। বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 200 টাকা থেকে হাইয়েস্ট কোয়ালিটি 240 টাকা। রেডি আলুর দাম চলছে বুলবুলিতলা ইউনিটে গড় কোয়ালিটি 500 টাকা, ডালা কোয়ালিটির যে আলু রয়েছে তার দাম লক্ষ্য করা যাচ্ছে 650 টাকা থেকে 670 টাকার মধ্যে। বাঁকাদহ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড 220 টাকা থেকে 240 টাকা, হাইয়েস্ট কোয়ালিটি। রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি 500 টাকা। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ইউনিট, এই বিষ্ণুপুর ইউনিটেও জ্যোতি আলুর আজ বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 225 টাকা থেকে হাইয়েস্ট কোয়ালিটি 260 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 540 টাকা থেকে 550 টাকা গড় কোয়ালিটি। ডালা কোয়ালিটির আলুর দাম চলছে 600 টাকা থেকে 610 টাকা। আর কামারপুকুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 240 টাকা থেকে হাইয়েস্ট কোয়ালিটি 270 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করেছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 620 টাকা। গোয়ার কোয়ালিটির আলুর দাম চলছে 550 টাকা থেকে 560 টাকা। মুর্শিদাবাদ জেলার ডাকবাংলো ইউনিটে আসা যাক, এখানেও কিন্তু বন্ডের দাম অনেকটা কমে গিয়েছে। বন্ডের দাম চলছে 200 টাকা থেকে 210 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি 480 টাকা থেকে 500 টাকা। উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। আজ আলুর দাম চলছে ধূপগুড়িতে সাদা জ্যোতি ফ্রি বন্ড 100 টাকা থেকে 150 টাকা পর্যন্ত প্রতি প্যাকেট। এছাড়াও রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 400 টাকা গড় কোয়ালিটি। কোচবিহার ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড 100 টাকা থেকে 125 টাকা। রেডি আলুর দাম চলছে 380 টাকা থেকে 400 টাকার মধ্যে। লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 250 টাকা থেকে 270 টাকা, হাইয়েস্ট কোয়ালিটি। রেডি আলুর দাম চলছে 575 টাকা। উত্তরবঙ্গের অধিকাংশ ইউনিটগুলিতে বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে গোয়ার কোয়ালিটি সাদা জ্যোতি 20,000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত, এবং এ বেশি কোয়ালিটির উত্তরবঙ্গের অধিকাংশ ইউনিটে জ্যোতি বা সাদা আলুর ফ্রি বন্ডের দাম চলছে 200 প্যাকেট অর্থাৎ প্রতি গাড়ি হিসাবে 20,000 টাকা থেকে 35,000 টাকার মধ্যেই ঘোরাফেরা করছে। অপরদিকে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে 50,000 টাকা থেকে সুপার কোয়ালিটি 60,000 টাকা পর্যন্ত। বুঝতেই পারছেন আলুর দাম যথেষ্টই নিম্নমুখী। আলু চাষি ভাইদের বলবো আগামী সপ্তাহ থেকে আলুর দামের কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু ঝাড়খণ্ড বিহারে পুরনো আলুর কিছুটা চাহিদা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে, এবং পশ্চিমবঙ্গের যে সমস্ত গড়মকাম সেই সমস্ত গড়মকামগুলিতে কিছু কিছু ইউনিটে আলু বিক্রি নেই বলেই চলে। তাই চাষি ভাইরা উদ্বিগ্ন। এই অবস্থায় রাজ্য সরকারকে একান্তভাবে চাষি ভাই বা সংরক্ষণকারীদের পাশে দাঁড়িয়ে কিংবা আলুর একটা সহায়ক মূল্য নির্ধারণ করার জন্য একান্তভাবে অনুরোধ জানাই। আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি লাইক একান্ত প্রয়োজন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।